আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। মানুষের যে মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই মৌলিক অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধিকার হচ্ছে চিকিৎসা। এই সংক্রান্ত বিষয়ে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন আমরা করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন, একটি রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে তার নাগরিকের সুচিকিৎসার ব্যবস্থা করা। বিশ্বের বহু রাষ্ট্রে সম্পূর্ণ ফ্রি চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা উন্নয়নশীল একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চিকিৎসা সেবা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের কর্তব্য এবং দায়িত্ব ছিল। কিন্তু আমরা দেখি, বিভিন্ন সময় পত্র পত্রিকার মাধ্যমে আমরা দেখেছি আমাদের হাসপাতালগুলো, স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো জরাজীর্ণ অবস্থায় আছে। রাষ্ট্রের পক্ষ থেকে হাসপাতালগুলোতে যে যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কোন কোন হাসপাতালে বহু বছর ধরে সেই যন্ত্রপাতি অকেজো পড়ে আছে। ডাক্তাররা আজকে মফস্বলে এসে চিকিৎসা দিতে চায় না, তারা নিজেদের প্রাইভেট হাসপাতালে গিয়ে তারা প্র্যাকটিস করেন। এর বাইরেও দুর্নীতির কারণে একটা হাসপাতালের জন্য যে ধরনের যন্ত্রপাতি কেনা প্রয়োজন বা বরাদ্দ রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়, আমাদের কর্তা ব্যক্তিরা সেখান থেকে অর্থ লোপাট করার কারণে যথাযথ মেশিনারি ওই হাসপাতালগুলোতে কেনা সম্ভব হয় না। অথচ রাষ্ট্রের মৌলিক দায়িত্ব চিকিৎসা সেবা নিশ্চিত করা। আজকে বাংলাদেশ, এখানে অসংখ্য দরিদ্র জনগোষ্ঠী শুধু চিকিৎসার অভাবে তারা আজকে দুঃখে দুঃখে মরছে। সে জায়গায় আজকে জামাত ইসলামী, আমরা দক্ষিণ ইউনিয়ন আজকে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। ফ্রি চিকিৎসা সেবা, চেক আপ, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়া, তার পাশাপাশি কিছু ঔষধ বিতরণের কর্মসূচি পালন করছে। এই জন্য জামাত ইসলামী আমরা দক্ষিণ ইউনিয়নকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সমাজ মা এবং বোনেরা, প্রিয় মুরব্বিয়ানে কেরাম, মনে রাখতে হবে আমাদের যে অসুস্থতা, এটি আল্লাহর পক্ষ থেকে আসে। সুতরাং সুস্থতার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্ভব। এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে নৈকট্য অর্জন করতে হবে, আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে, চাইতে হবে। তার পাশাপাশি যে সকল কারণে রোগের উৎপন্ন হয়, সে জায়গায় আমাদের স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের নিশ্চিত করতে হবে। সামগ্রিকভাবে একজন মানুষ হিসেবে আমাদের যে জীবন আচরণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন আচরণ ধারণ করতেন, লালন করতেন, আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলের জিন্দেগি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিন্দেগি। আমরা রাসূলের জিন্দেগিকে অনুসরণ করে আমাদের আহার করব, আমরা বিশ্রামে যাব, আমরা বাকি সামগ্রিক জীবন আচরণ পরিচালনা করব, তাহলে আমাদের শরীরটা সুস্থ এবং সবল থাকবে ইনশাআল্লাহ। আমি আমার প্রিয় এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই যারা আজকে এখানে হাজির হয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন দলের প্রার্থীকে বিজয় করতে হবে যারা আগামী দিনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে। আমরা কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে, স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো আছে, প্রত্যেকটি স্বাস্থ্য সেবা কেন্দ্রে সরকারি সাপোর্টের পাশাপাশি এই সমাজের বিত্তবান মানুষ যারা, তাদের সহায়তা নিয়ে আমাদের গ্রামীণ কমিউনিটি ক্লিনিকগুলোকে আমরা শক্তিশালী করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মা বোনেরা যারা প্রসূতি মা, তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য দক্ষ প্রশিক্ষক তৈরি করা এবং সমাজের প্রত্যেকটা গ্রামীণ পরিবেশে আমাদের প্রসূতিদের জন্য ধাত্রী সেবা থেকে শুরু করে সামগ্রিক চিকিৎসা সেবা যেন দিতে পারেন, আমরা উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করব। তার পাশাপাশি আমাদের গুরুত্বপূর্ণ ইউনিয়নগুলোতে আমরা চিকিৎসা সেবা কেন্দ্র, স্বাস্থ্য সেবা কেন্দ্র আমরা স্থাপন করব। আপনারা জানেন নাঙ্গলকোটে কয়েকটি স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, আমরা সেখানে মানুষের পরিবর্তে গরু ছাগলকে হাঁটতে চলতে দেখি। সরকারের পক্ষ থেকে বলিষ্ঠ পদক্ষেপ না থাকার কারণে আজকে সেই স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো সঠিকভাবে পরিচালনা করা হচ্ছে না। এর পাশাপাশি আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীর এই নাঙ্গলকোট